মুভি চলার সময় মানুষ না হঠাৎ এখানে মুভ করতে নিষেধ করে দেওয়া হবে। হ্যাঁ, আর মুভ তো করার এমনিও দরকার নেই, তাই না? এটা হবে শুধু ওই সাইড শিক্ষা, দুজন শিক্ষক, আলোক চেতন এবং জেবুল চৌধুরী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী এবং আমাদের উপদেষ্টা ডক্টর নুরুল নবী। আমি সর্বপ্রথমই অভিনন্দন জানাচ্ছি সমস্ত ছেলেমেয়েরা কিন্তু অন্যান্য বিষয়ে ছবি গেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তাদের যে শিক্ষক, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিহাসে এই বিষয়টি ঠিক করার জন্য। এবং সর্বশেষে যে সমস্ত প্যারেন্ট, অভিভাবক, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কাজেই অভিভাবক, ছাত্র, শিক্ষক এবং এই অতিথি যারা আয়োজক, যারা পরিচালনা করেন, সবাইকে আমি বিষয়ের কাছে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ করে ভাই, সবাই এখন এই বাচ্চাদের চিত্রকর্মগুলো দেখবেন এবং আমাদেরকে আপনার ফিডব্যাক জানাবেন। সবাই দেখবেন অনুগ্রহ করে। থ্যাংক ইউ। Oh, you got 10 bags. Love it. Where do you see him?
This place is known as Kolapathar, and I have buried 10 of my boys who has been Shaheed. Dr. Muhammad Abdullah. Dr. Muhammad Abdullah. সবাইকে আমি যুক্তরাষ্ট্র প্রতিটি স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্রছাত্রীদের বার্ষিক অনুষ্ঠান উদ্বোধন করছি। এর সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিকূল আবহাওয়াতে আপনারা সবাই কষ্ট করে এসে এই বাচ্চাদের উৎসাহ এসছেন, এই জন্য ধন্যবাদ। তাদের অনেক ত্রুটি থাকবে, আর অনেক স্বেচ্ছাসেবিকা মা অনেক চেষ্টা করে ওদেরকে গুছিয়ে রাখার চেষ্টা করছে। রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞ অজিচির একজন প্রাক্তন সভাপতি সদ্য প্রয়াত করিম শরাফের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। অজিচির বার্ষিক অনুষ্ঠানটি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় বলে এটি একই সঙ্গে বিজয় দিবসের অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করবে নাওশিন। অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন ডিসেম্বর মাস, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দে আমরা এখন জয় ধ্বনি দেব, জয় বাংলা। এবারে অজিচির শিক্ষামন্ত্র পড়বে অজিচি স্কুলের ছাত্রছাত্রীরা। পরিচালনা করবেন অজিচি স্কুলের প্রিন্সিপাল জীবন বিশ্বাস। সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে। আমি 2-1 মিনিট সময় নেব। আমাদের এই প্রতিষ্ঠানটি খুব বেশি পুরনো নয়। বৃহত্তর পরিসরে 2003 থেকে আমরা নিউ ইয়র্ক সিটির বোর্ড অফ এডুকেশনের সান্নিধ্যে এই স্কুলটি ব্যবহার করার অনুমতি পেয়েছিলাম। প্রতি রোববার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, এই 6 ঘন্টা আমাদের স্কুলটি বসে। এর সঙ্গে যেটি হয়, আমেরিকার যে দিনগুলোতে যে বিশেষ দিনগুলো যখন রোগ আমাদেরকে সন্তুষ্ট রাখতে পারে। সারা বছরে 52টি রোববার, এর মাঝে আমেরিকার স্বাধীনতা দিবস, শ্রমিক দিবস,
ক্রিসমাস, এই সমস্ত দিনগুলোকে বাদ দিলে আমাদের হিসেব মতে শুধুমাত্র 40 থেকে 42টি রোববার আমরা পাই। এই 42টি আমি তাতে অসন্তুষ্ট নই। আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিটি স্কুলে ভর্তি করুন, বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিন, বাংলায় কথা বলতে উদ্বুদ্ধ করুন। একই সঙ্গে আজকের এই মঞ্চে এই ছোট্ট বাচ্চারা যে পরিবেশনা করবে সেখানে নিঃসন্দেহে অনেক ত্রুটি থাকবে। আমি জানি আপনাদের সন্তান, আমাদের সন্তান, আপনারা সেই ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। চলুন অনুষ্ঠান শুরু করি।
ধুমধুমটা একটু ঠিকই বেশি আসতো। Mama dokeyunay ma anurma. আমার ষোলটি নাম সাতটি পাখি। কাকটিও কাকাতুয়া গুরুবক ময়না পেঁচা নাকি দিনের বেলা অন্য কথা হয় না। সরকারি ছেলে মেয়েরা রাজা চুল বড় হলে রাজা নাপিতকে ডাকা হলো। রাজা মাথা দেখতেই নাপিত হতভম্ব হয়ে গেল। নাপিতের মন্ত্রী ইশারায় বললো যা নাপিত দেখছে সে কেউ কে বললে ও গদ্দার যাবে। নাপিতের হাত থেকে বারবার কাঁচি পড়ে গেল। কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত কাজ শেষ করলো। নাপিত কখনো মাথা চাপড়ায়, কখনো গড়ায় মাটিতে, কখনো দৌড়াদৌড়ি করে। নাপিতের বউ ভাত নিয়ে এসলো। কিন্তু নাপিত খাবে না, ও শুধু মাথা চাপড়ায় আর বুক চাপড়ায়। নাপিত এর বউ বললো তোমার কি হচ্ছে, আমাকে বলো, তুমি এই কদিন কিছু খাওনি? নাপিত বললো না আমি বলতে পারবো না, বললাম গদ্দান যাবে। নাপিতের বউ কবিরাজকে ডাকলো। কবিরাজ বললো তোমার কি হচ্ছে আমাকে বলো। নাপিত বলল না বলবেন না, বললে আমি গদ্দার যাবে। কবিরাজ অনেক চিন্তা করে বলল আচ্ছা তুমি কেউকে বলতে হবে না, তুমি ওই পাহাড়ের গুহায় যাও আর চিৎকার করো তোমার মনের কথা। তো নাপিত গেল গুহায়। রাজার মাথায় দুটো সিং, 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 রাজার মাথায় দুটো সিং। এটা করে নাপিত ভালো হয়ে গেল। আমার বউটি শেষ করে লোটে গাছটি ঘুরালো। এতে প্রতিটি ছেলে মেয়ে নিজেদের পারিবারিক পরিচয় দেবে, অনুষ্ঠানটি উপস্থাপন করবে বড় থেকে। আমার নাম দরিম সাহা, আমার মায়ের নাম রেজিনা আরজু, আমার বাবার নাম শাহ ইয়াসুদ্দিন। আমাদের অনুষ্ঠানে তোমাদের স্বাগত। এখনই আমি আমার বন্ধুদের কাছে সরে মাইক কেউ কি মাইক হ্যাঁ গো
অর্জিতা প্রবর্তনা দাস। আমার মায়ের নাম কণিকা ধর। আমার বাবার নাম শরণ দাস। আমার নাম অনির্বাণ। আমার মায়ের নাম সুজিতা ভব। আমার বাবার নাম আশিস রায়। আমার নাম অঙ্কিতা দেব। আমার মার নাম প্রতিমা রয়সমী। আমার পাপার নাম সমীর চন্দ্র দেব। আমার নাম অনিশা। আমার বাবার নাম দিবাশিস। আমার মার নাম দীপিনানী। আমার নাম আরিম। আমার মায়ের নাম প্রহানো। আমার বাবার নাম আফসার। আমার নাম অধৈর্য দাস। আমার মার নাম অনিতা সরকার। আমার বাবার নাম সুমো দাস। আমার নাম অমৃতা রয়। আমার মায়ের নাম সুদৃতা পল। আমার বাবার নাম আশিস রয়। আমার নাম আলিফ রহমান। আর মায়ের নাম এলিজা আক্তার। বাবার নাম মোহাম্মদ মাসুদুল্লাহ। আমার নাম আকিব রহমান। আমার বাবার নাম মাসুদুল ইমাম। আমার মায়ের নাম আসবে। আমার নাম ইমা। আমার মায়ের নাম সলিনা আক্তার। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সাদিক। আমরা আমার মায়ের নাম সুবের নন্দী। আমার বাবার নাম দিওয়ান। আমার নাম উদিতা টন্ডি। আমার মায়ের নাম সাবিনা হাই। আমার বাবার নাম জীবন বিশ্বাস। আমার নাম কেভিন শেখ। আমার বাবার নাম হোসেন শেখ। আমার মায়ের নাম সামিনা হোসেন। আমার নাম চৈতি কর্মকার। আমার মায়ের নাম সীমা কর্মকার। আর আমার বাবার নাম পরিমল কর্মকার। আমার নাম জালিল রহমান। আমার বাবার নাম শালিল রহমান। আমার মার নাম সাহানা রহমান। আমার নাম তাসফিয়া শেখ। আমার মায়ের নাম মাহফুজা শেখ। আমার বাবার নাম আনোয়ার শেখ। আমার নাম দীপ রয়। আমার মার নাম সীমা রয়। আমার বাবার নাম তুষার কান্তি রয়। আমার নাম দীপ্ত রয়। আমার বাবার নাম তুষার কান্তি রয়। আমার মার নাম সীমা রয়। আমার নাম দীপ্ত পাও। আমার মার নাম সুরেন মজুমদার। আমার বাবার নাম স্বপন। আমার নাম নীলেশ গুহা। আমার মার নাম সুরেশনা গুহা। আমার বাবার নাম ভাস্কর গুহা। আমার নাম নাবিল মামুন। আমার মায়ের নাম নাজনীন মামুন। আমার বাবার নাম ওবায়দুল্লাহ মামুন। আমার নাম নন্দিতা ভৌমিক। আমার মায়ের নাম নিভা ভৌমিক। আমার বাবার নাম নীলকমল ভৌমিক। আমার নাম লাতিফা তাবাসসুম। আমার মার নাম আলফা ইয়াসিন। আমার বাবার নাম আব্দুল ইমাম। আমার নাম নাইমা খানম। আমার আম্মুর নাম সেরায়া খানম। আমার বাবার নাম নূর মোহাম্মদ হাওলাদার। আমার নাম রশিদ সিদ্দিক। আমার বাবার নাম হুমায়ুন সিদ্দিক। আমার মায়ের নাম তাহমিনা ইসলাম। আমার নাম নিহা। আমার বাবার নাম
আমার নাম ফারুক সরকার। আমার মায়ের নাম উৎপল ভিখারি। আমার বাবার নাম শঙ্কর সরকার। আমার নাম দীপাশা নন্দী। আমার মার নাম লাকি নন্দী। আমার বাবার নাম বাবু নন্দী। আমার নাম মুনিয়া চৌধুরী। আমার মার নাম সুরায়া চৌধুরী। আমার বাবার নাম এলমান চৌধুরী। আমার নাম মালিহা হান্নান। আমার বাবার নাম মোহাম্মদ আহমদ। আমার মায়ের নাম আমার বাবার নাম মতিমোহন। আমার মার নাম ইয়াকুবা রহমান। আমার নাম লিবিমা আলম। আমার মায়ের নাম সুরাইয়া লাকি। আমার বাবার নাম শাহ আলম। আমার নাম দীপক ইসলাম। আমার মায়ের নাম শামস বেগম। আমার বাবার নাম কাজী ইসলাম। আমার নাম রুমানা রহমান। আমার মায়ের নাম মীরা রহমান। আমার বাবার নাম মিজানুর রহমান। আমার নাম রায়হান রহমান। আমার মায়ের নাম মীরা রহমান। আমার বাবার নাম মিজান রহমান। আমার নাম রাহুল দেবনাথ। আমার মায়ের নাম সুনীল বন্ধু। আমার বাবার নাম রাম দেবনাথ। আমার নাম রোজানা সুলতানি। আমার মায়ের নাম রতন সুলতান। আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমার নাম ইয়াসমিন। আমার আম্মুর নাম রুতা চৌধুরী। বাবার নাম আকাশ। আমার নাম রাজীব দেবনাথ। আমার মায়ের নাম শিলি কুন্ডু। আমার বাবার নাম রাম দেবনাথ। আমার নাম বাংলা চৌধুরী। আমার মায়ের নাম প্রমাণ চৌধুরী। আমার বাবার নাম আকাশ। আমার নাম সায়ন আশি। আমার আম্মুর নাম জামিনা আসাদ। আমার আব্বুর নাম আমর আসাদ। আমার নাম শিল্পা। আমার মায়ের নাম সুমাদন। আমার বাবার নাম পবিত্র। আমার নাম আমার মায়ের নাম আমার বাবার নাম আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। আমার মার নাম সুপ্রা চক্রবর্তী। আমার বাবার নাম বিপ্লব চক্রবর্তী। আমার নাম শৌমিক আশরাফ। আমার মার নাম সামিনা আশরাফ। আমার বাবার নাম আমার আশরাফ। আমার নাম সুপ্রতিম আচার্য। আমার বাবার নাম বাবু আচার্য। আমার মায়ের নাম সেজা আচার্য। আমার নাম রশ্মিলা আচার্য। আমার মার নাম নিশা আচার্য। আমার বাবার নাম বাবুল আচার্য। আমার নাম সত্যম ধর। আমার মায়ের নাম মুক্তা ধর। আমার বাবার নাম শীতেশ ধর। আমার নাম জানুদ্দিন। আমার মায়ের নাম রুকমিনীতুন্নেছা। আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমার নাম সফিয়া মতিন। আমার মায়ের নাম সুমিয়া জামান। আমার বাবার নাম আহমদ চৌধুরী। আমার নাম সুমায়া। আমার বাপ নাম শেখ আলী। আমার নাম সেদার আলী। আমার নাম সুরাই আলী। আমার আম্মুর নাম সেদরা আলী। আমার বাবার নাম শেখ আলী। আমার নাম সারবতী। আমার মায়ের নাম সুলতানা রশিদ। আমার বাবার নাম মোহাম্মদ। খন্দকা অনেশ্বর কিশোরগঞ্জ চন্দ্রবিন্দু।
15 অগস্ট ভারতীয় উপমহাদেশের 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন স্বাধীন দেশের জন্ম হয়। ভৌগোলিকভাবে আলাদা ভূখণ্ড নিয়ে পাকিস্তান দেশটি গঠিত হয়। পূর্ব পাকিস্তান যেটি বর্তমানে বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা উর্দু এবং পূর্ব পাকিস্তানের ভাষা বাংলা ছিল। সেই ভাষায় আমি এখন কথা বলছি। অর্থাৎ সংস্কৃতির দিক থেকে দুটি দেশের মধ্যে কোনো মিলই ছিল না। পাকিস্তান হয়ে মাত্র 5 বছরের মধ্যে পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের সম্পদ শাসন করে তেমনি থাকেন। 1952 সালে পূর্ব পাকিস্তানের উর্দু ভাষা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাঙালিরা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অপচেষ্টাকে প্রতিহত করতে 1952 সালের 21 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ মিছিল করে। মিছিলের উপর পাকিস্তানি সেনারা গুলি চালায়। এতে রফিক, শফিক, সালাম এবং বরকত সহ 11 জন বাঙালি নিহত হয়। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি হলেও পশ্চিম পাকিস্তানি শাসকরা দেশের মোট আয়ের 7 ভাগই ব্যয় করত পশ্চিম পাকিস্তানের জন্য। এছাড়া পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় অবহেলিত ও বঞ্চিত ছিল। চাকরি ক্ষেত্রে ও পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার ছিল না। পূর্ব পাকিস্তানের সম্পদ অন্যায় ভেবে পশ্চিম পাকিস্তানের পাচার করা হতো। পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য নিজেদের প্রয়োজনে সামরিক শাসন জারি করে।
পাকিস্তানের বাঙালিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ধর্মীয় ভিত্তিতে দেশ সৃষ্টির অর্থহীনতা বুঝতে পারে। তার ফলে বাঙালিরা নিজেদের স্বাধীন হওয়ার প্রয়োজন অনুভব করে। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167তে জয় লাভ করে এবং মোট 313টি আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সামরিক শাসক আইয়ুব খান এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর কাছে পূর্ব পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশের অসহযোগ এবং হরতালের ডাক দেন। 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার আগুনঝরা ভাষণে স্বাধীনতার মূল বীজ বপন করেন। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি হানাদাররা অতর্কিতে ঢাকায় আক্রমণ করে এবং নির্বিচারে অসামরিক জনগণকে হত্যা করে। 1971 সালের